ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে, হুজুর আমার উপযুক্ত ছেলে গ্রাজুয়েশন করা, কিন্তু ছেলেটার বিয়ে হয় না হুজুর। অনেক চেষ্টা করলাম, বাড়ির আঙ্গিনায় এসে ছেলেটার বিয়ে হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, তাকে এমন কিছু জিকিরের কৌশল শিখিয়ে দিয়েছি, কিছুদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর আমার ছেলেটার বিয়ে হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম অসংখ্য বন্ধু আছে। আরেকটা পরিবার আছে বন্ধু, এরকম অসংখ্য আছে বন্ধু। এক মহিলার বাচ্চা হয় না, হুজুর বাচ্চা হয় না, কোনো রাস্তা খুঁজে পাই না। টেকনিক শিখিয়ে দিয়েছি, 6 মাস পূরণ হওয়ার আগে শুনি তার গর্ভে সন্তান এসেছে এবং মেয়ে হয়েছে। বন্ধু আপনারা জানেন না, প্রত্যেকটা পিতামাতার কোল চড়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক বেশি খুশি হয়, তখনই তারে কোলে তুলে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দেয়। আল্লাহ যখন খুশি হয় তখন কারো বাড়িতে মেহমান পাঠায়। আজকে আপনাদের এই এলাকাবাসী ধন্য, কারণ কত দূর দূরান্ত থেকে মেহমান এসেছে, মুসাফির এসেছে এবং আরো এসেছে বড় বড় মাপের আলেমগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, আমরা যারা আছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়ালে নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু সুবহানাল্লাহ শব্দটা এত বেশি দামি রে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছে, এটা হলো জান্নাতীদের জন্য জান্নাতি ফল। মানুষ দেখবেন খাবার খাওয়ার পরে বন্ধু, খাবার কয় রকম? কয় রকম? প্রতিদিন মানুষগুলো এত বোকা, প্রতিদিন সে তার দেহের খোরাক দিচ্ছে রে, তার এই বডির খাবার সে প্রতিনিয়ত দিচ্ছে, কিন্তু আত্মার খোরাক সে দেয় না। ঠিক কিনা বলে? খাবার খাইলে যেমন বন্ধু পেটের খিদা মিটে যায়, যায় কি যায় না? শারীরিক এনার্জি বৃদ্ধি পায় পেটের খাবার পাইলে, ঠিক তেমনি ভাবে যখন সুবহানাল্লাহ বলবেন, মাওলার জিকির শুরু করবেন, তখন আপনার আত্মার খোরাক মিলে যাবে। জিকির করার পরে যিনি মনে করবে যে আমার আত্মার মধ্যে প্রশান্তি মিলেছে, আপনি মনে করতে পারেন আপনি জান্নাতি ফল খেয়ে নিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ কি আল্লাহর জিকিরের একটা জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। নামাজ আমরা পছন্দ করি কি করি না? পড়িনি কই? আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে, সবাই যদি মসজিদমুখী হইতো, প্রত্যেকটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো যেত। আরে ভাই, আল্লাহ তো অনেক দয়ার সাগর। আপনি আমি আমরা যে ফাইজলামি করতেছি, আল্লাহ যে এইটুকু নিয়ামত দিয়ে রাখছে, এটা আমাদের জন্য অনেক বেশি। আপনি যা চাচ্ছেন তাই আল্লাহ দিচ্ছে, কিন্তু যখন ওই যে কাগজে কাটে কারে ঘড়ি বানা কর, ও রাত হ্যায় আসমানে মে ঘড়ি বেচারা क्या करेगा रशी मौला का हाथ में। এই দেহটা একটা কাগজের গুড়ির মতো,
আত্মাটা হলো রশির মতো। কিসের মতো? আর আজরাইল হলো নাটাইয়ের মতো। আল্লাহ করবে ওয়ার্ডার। কি করবে? ওয়ার্ডার করতে দিন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, সাথে সাথে নিয়ে যাবে। তো এই দেহ নিয়ে অহংকার করার দরকার আছে? আরে যাওয়া তো মিস নাই, যাইতে তো হবে। ওখানে যাওয়ার পরে সব হিসাব বুঝে নিবে। আখির নবীর উম্মত হইছি বিদায়। আমরা কিন্তু অনেক বেঁচে গেছি না? যদি আজকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত না হইতাম, দেখতেন কত সাপ হইতো, বিচ্ছু হইতো, বানর হইতো, ইঁদুর হইতো, বিড়াল হইতো। শুধু নবীজির ইজ্জতের কারণে। তবে যাওয়ার পরে কিন্তু মিস নাই, মাফ। এই জন্য আপনি যদি বলেন যে হুজুর আমি কোন কৌশলটা অবলম্বন করলে সবচেয়ে হার্ড জিকির করাওয়ালা ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবো, সেটা হলো সবচেয়ে বড় অস্ত্র নামাজ। কি সবচেয়ে বড় অস্ত্র? কি? নামাজ। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারলাম না, মিথ্যা ছাড়তে পারলাম না, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, যত অন্যায় সবকিছু নামাজ পড়ার পরেও করে যাচ্ছি। আপনাকে আমাকে বুঝতে হবে নামাজটাই হয়, নামাজটাই কবুল বুঝে নিতে হবে, আমল কিন্তু করলে হবে না। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী শীতের দিনে বন্ধ বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শূন্য হয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? আর জোরে বলেন, ঝরে কি ঝরে না? গাছের পাতা ঝরে, গাছগুলো শূন্য হয়ে যায়। আমার নবী গাছের পাতা যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে, এবার আমার নবী গাছের ডাল ধরলে স্পর্শ করলেন। আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর এবার উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল, আমার নবীজি এবার ওই গাছের দিকে ইঙ্গিত করে আবু যরকে ডেকে ডেকে বলছি, আবু যর নজর দিয়ে চাইয়া দেখো গো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ভালোবেসে আল্লাহকে রাজি করার জন্য যখন সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো আমলনামা থেকে ক্লিন করে দিবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, আসেনি? আর জোরে বলেন, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু বরণ করতে হবে, মাস্ট বি। বন্ধু, এখানে পালিয়ে কোনো জায়গায় যে লুকিয়ে থাকার সুযোগ নেই। এই জন্য আমি আজকে শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ অর্ডার করেছে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। আমি জাহান্নাম থেকে বাঁচবো এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো, এই নির্দেশ দিয়েছেন কে? আরে আরো জোরে বলেন না, কে? আরো জোরে বলেন, কে? বন্ধুরে আমার, বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে ট্রেনিং নিতে হবে। জিকিরের ট্রেনিং। কিসের ট্রেনিং? জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ করা। বাংলাতে বলা হয় স্মরণ। যেমন নামাজ আমরা পড়ি, এটাও কিন্তু জিকির। কার? আরো জোরে বলেন। শুধু আল্লাহ নয়, রাসূলের জিকিরও আছে নামাজে। যে জিনিসটা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা হলো জিকিরের জলসা, যেমন নামাজ। আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, এটা হলো মাওলার জিকিরের জুলুস, যেমন হজ হলো মাওলার জিকিরের জুলুস। আর জোরে বন্ধুরে আমার, আমি শুরুতে একটু আপনাদেরকে নিয়ে দরুদ সালাম পড়েছিলাম নবীজিকে ভালোবেসে। নবীজির কদমে সালাম দেওয়ার দরকার আছে না নাই? দরুদ পাঠাবার দরকার আছে না নাই? সালাম দেওয়ার দরকার আছে না নাই? বন্ধু,
শোনো, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি 80 বার দোয়া পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, এই পয়ালের মানুষগুলো কোথায় রে? আমার ভাই, আমার বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, যুবক ভাইদেরকে ডেকে ডেকে বলবো রে, আজকে চলে আসো না এই জান্নাতের বাগানে। কারণ জীবনটা হলো একটা এক্সাম, জীবন মানেই হলো একটা পরীক্ষা, ঠিক কিনা বলেন? জীবনে আপনার জীবনের সময় কখনো দুঃখ আঁকে এসে ধরা দিবে, কখনো সুখ এসে ধরা দিবে, কখনো মাঠে বাসো ভালো ফসল হবে, আবার কখনো ফসলটা নষ্ট হয়ে যাবে, কখনো আপনার ছেলে বিদেশ থেকে ভালো রেমিটেন্স পাঠাবে, আবার কোম্পানিতে ধস নামলে আবার এটা বন্ধ হয়ে যাবে। ওই সবগুলো প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে যিনি আল্লাহ রাসূলের দেখানো পথ মতো চলতে পারবে, ওই ব্যক্তি হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। আর জোরে বলেন বন্ধুরে আমার, আমি আপনাদেরকে কট করে বলছি বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসখানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে, আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরি লাগায় প্রতিদিন যদি 1000 বার দুরূদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আপনারা গজল পছন্দ করেন না? রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শান গেয়েছিলেন। আমার আল্লাহ খুশি হয়ে বলেছে আল্লাহ, আমার রাসূল বলেছে আল্লাহ হাসান ইবনে সাবিতকে রূহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করবে। বন্ধুরে আমার, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদের সামনে জিকির নিয়ে আলোচনা করব। সব পাশাপাশি জিকির করতে হবে, আল্লাহ এবং আল্লাহর হাবিবের দুজনেরই স্মরণ করতে হবে। কারণ আল্লাহকে রাজি করতে হলে আপনাকে মদিনা ওয়ালার কাছে যেতে হবে, মদিনার নবী ছাড়া আল্লাহ রাজি করা যাবে না। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বন্ধু, ইহুদি খ্রিস্টান ধর্মগ্রন্থ যেটার নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো ইট নট গড ফর গড ইজ লাভ, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আল্লাহ বলেছেন নো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন ক্ষমা করে দিবে। আর জোরে করুন না সুবহানাল্লাহ, আর জোরে। Allah, the first pillar, is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Position দেখছেন নি? কি মালিক হচ্ছেন কি? আর জোরে বলেন মালিক কি? আল্লাহ। আলিফ লাম লাম হা, আল্লাহ শব্দ লিখতে কয়টা হরফ লাগে? কয়টা? আলিফ লাম লাম হা, কয়টা?
চারটা, একটার উপরে নিচেও কোনো নক্তা। নবীজির নাম মুবারক লিখতে লাগে মিম হা মিম দাল, চারটা লাগে, চারটার উপরে নিচে কোনো নক্তা। তাহলে এনে প্রেম আছে না নাই? মহব্বত আছে না নাই? ইজ্জত আছে না নাই? শান আছে না নাই? আজমত আছে না নাই? মৌজেজা আছে না নাই? এই জন্য আপনাকে কোনো কিছু আমরা যা পেয়েছি রাসূলের মাধ্যমেই তো পেয়েছি, আবার আল্লাহ যা গ্রহণ করবে রাসূলের মাধ্যমেই গ্রহণ করবে, এবং কাল কিয়ামতের দিন আপনার আমার ফয়সালাটাও রাসূলের মাধ্যমেই হবে। এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি, আখির নবীর উম্মত হয়। আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এর চেয়ে বড় আমাদের সৌভাগ্য আর কিছু হতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জিকিরকে, স্মরণকে এত বেশি মর্যাদা দিয়েছেন। ও বন্ধু, সব কিছুর ঊর্ধ্বে জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমরাও জিকির করব। আমাদের প্রাণের নবী সেই আমাদেরকে ট্রেনিং দিয়েছেন কিভাবে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে, আপনি আমাকে কি আমল করব, একটা আমল শিখিয়ে দেন। সঙ্গে সঙ্গে আমার নবী বলেছেন, তুমি মাওলার জিকির করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কিসের দিকে ইঙ্গিত করেছে? জিকিরের দিকে। কোন দিকে? সুবহানাল্লাহ বললাম, একটু আগে তো বলেছি নামাজ এবং হজ জিকিরের জলসা এবং জুলুস। আমরা এই যে পড়েছি, বলো হুজুর এগুলো করছে, এগুলো জিকির। সুবহানাল্লাহ বলছি, এটা আল্লাহর জিকির। আলহামদুলিল্লাহ বলছি, এটা আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহু আকবার, এটা আল্লাহর জিকির। কাউকে সৎ কাজের জন্য ডাকছে, এটা আল্লাহর জিকির। কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করেছি, এটাও বন্ধু মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার যে বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করবে, আমাকে নিয়ে যেমন ভাববে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমনই। কোন বান্দা যখন একা একা জিকির করবে, আমি আল্লাহ তার জিকির একা একা করব। আমার কোন বান্দা যখন কোন জলসার মধ্যে বসে আমার জিকির করবে রে, আমি আল্লাহ কথা দিলাম, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না হাদিস শরীফের কথা? আমার নবীজির কথার মধ্যে সন্দেহ আছে? যিনি সন্দেহ করবে তার ঈমান আছে? বন্ধুরে আমার, আপনারা একটু মনটা দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব জানাচ্ছেন, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে ভালোবেসে তার আগে তার দিকে 1 গজ পরিমাণ চলে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ জিকির করতে করতে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, এই পয়ালে গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, হৃদয় খুলে শোনো গো বন্ধু, কেউ যখন আল্লাহকে সন্ধানে জিকির করতে করতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিকে, আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে থাকে রে, আমার আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি বান্দা যখন আমার দিকে হাঁটতে থাকে, আমি আমার বান্দার কাছে দৌড়ে চলে আসি। সুবহানাল্লাহ। ওই জিকির করনেওয়ালা ব্যক্তিগুলো হলো আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ইমানদারদের বন্ধু হলো স্বয়ং আমার আল্লাহ। ইমানদারদের বন্ধু কি? আরো জোরে, আরো জোরে কন্যা কে? যারা জিকির করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে, তাদের স্বয়ং বন্ধু কি?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছি প্রাণ খুলে জিকির করো। আমার নবী বলে দিয়েছেন জিকিরটা জবান দিয়েও করা যায় এবং কাল দিয়েও করা যায়, কিন্তু জবান এবং কাল দিয়ে এই দুটো মিলিয়ে যে জিকির করা হয় ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহাবতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা। নবী আমার নূরের পুতুল জগৎ করলেন অজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহাবতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথী নমনি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথী নমনি সেইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমের মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার কার কাছে ভালো লাগছে জিকিরটা করে বলেন তো? সবার কাছে? এই হাত তোল, এই হাতগুলো সোজা করে ধর, সোজা করে এটি সব হাত, সবগুলো হাত সবগুলো সোজা করে দেখান,
সোজা করে একদম আমার মতো স্ট্রংলি, কারণ আজকে ফেরেশতারা কিন্তু চারপাশ ঘেরাও করে রেখেছে। সুন্দর করে নেই আল্লাহু আকবার। এই নারী রিসালাত কর, ঘরে ঘরে যাও আল্লাহু আকবার। নারে তাকবীরের সাথে নারে রিসালাতও বলবা। আমি তোমাদেরকে বলি এদিকে তাকাও, তোমরা ছোট মানুষ, অনেক গবেষণা 2002 থেকে গবেষণা করতে করতে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা পর্যন্ত আমাদের কাছে পৌঁছেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। কার মাধ্যমে? তুমি আল্লাহকে বিশ্বাস করবা। আল্লাহকে বিশ্বাস করতে হলে রিসালাতকে বিশ্বাস করার মধ্য দিয়ে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই তুমি হবে 100% ইমানদার। কি বুঝতে হবে? তুমি একটু আগে যে আয়াত তেলাওয়াতটা করছি তুমি বুঝো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কি আমরা যাব কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ দেখাই দিছে কাকে? নবীজিকে। কাকে? আল্লাহ বলছে তোমরা আমাকে পাইতে হলে তোমরা আগে আমার হাবিবের কাছে যাও। কার কাছে যাও? তাহলেই আমি তোমাদেরকে ভালো, তোমাদের গুনাহ ক্ষমা করব। সুবহানাল্লাহ। বুঝতে হবে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমি জিকির নিয়ে আলোচনা করব, তার মাঝখানে আরেকটু বলি। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? কয়জন? এর মধ্যে সর্বপ্রথম আদম সফিউল্লাহ। আদম হ্যাজ বিন ফরগিভেন বাই আল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করেছেন। তারপরে নূহু নাজিউল্লাহ, নূহু ওয়াজ সেভড বাই আল্লাহ। নূহু আলাইহিস সালামকে আল্লাহ রক্ষা করেছে। কথা বলে না? নূহু আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? রক্ষা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বলেছেন, বন্ধুত্ব করেছেন। ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ। ইসমাইল আল্লাহর জন্য নিজের জীবনকে পর্যন্ত কুরবানি দিতে প্রস্তুত, তিনি স্যাক্রিফাইস করেছেন। ঠিক কি না বলেন? আর জোরে। ইসলামের নির্যাস হচ্ছে আপনার আমার প্রাণের নবী। আজকে যদি নবী না আসতো আপনি আমি হতাম না। নবী যদি না আসতো আমরা জান্নাত পেতাম না। নবী যদি না আসতো আমরা আজকে নামাজের মতো এত বড় মধুর জিকির আমরা পেতাম না। যা কিছু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব আল্লাহর হাবিবকে ঘিরেই করেছে। আবার আমাদের কাছ থেকে যা নেবেন আল্লাহর হাবিবের মাধ্যমেই নেবেন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা জিকির নিয়ে, আমি জিকির নিয়ে আলোচনা করব। এরপর আছে কি? দাউদ খলিফাতুল্লাহ, David is the viceroy of Allah. Musa kalimullah, Musa spoke to Allah. Musa rabbul alamin-এর সাথে কথা বলেছেন। Musa বলেছে রব্বি আরিনি, আল্লাহ বলেছেন লান তারানি। Musa আল্লাহকে দেখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নাকচ করে দিয়েছেন। আমি তোমাকে দেখে বুঝতে পারছি নিশ্চয়ই তুমি মাদ্রাসার স্টুডেন্ট, আমি দোয়া করি তুমি অনেক বড় হও। কিন্তু কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলে সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুসা দেখতে চায়, আল্লাহ না করে। আর আপনার আমার নবীকে আল্লাহ কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলতেছেন আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করেছি? আমি আমার হাবিবকে আমার সৃষ্টির সকল নিদর্শন দেখানোর জন্য আমরা বলি অডিট। রাসূলের সাথে যদিও শব্দটা যায় না, তারপরও বলি আমরা বাংলা ভাষায়, সাধারণ ভাষায় কি বলি? অডিটোরিয়াম। ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ কি কোনো জায়গায় থাকে? আল্লাহর কি হাত আছে, পা আছে? তাহলে আল্লাহ কেন আরশ বানাইলেন? একটু প্রশ্ন আসে না? আসেনি? আল্লাহ তো স্থান থেকে পবিত্র। আল্লাহ স্থান থেকে পবিত্র। যে মনে করবে, যদি তুমি মনে করো যে আল্লাহ কোনো কিছুর উপর, তাহলে আল্লাহ বহনকৃত। কি? স্রষ্টা তো এরকম নয়। তুমি যদি মনে করো আল্লাহ কোনো কিছুর মধ্যে, তাহলে আল্লাহ সীমাবদ্ধ। আল্লাহ তো সীমাবদ্ধ নয়। কথা কি বুঝে আছে? তুমি যদি মনে করো আল্লাহ কিছু থেকে, তাহলে আল্লাহ হয় সৃষ্টি। কি হয়? বুঝতে হবে। হাদিসে কুদসি খুলে দেখো, আল্লাহ বলেছেন লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি। হাবিব, আমি আপনার মাধ্যমে আমি আমার প্রভুত্ব প্রকাশ করেছি। উই হ্যাভ নট সিন আল্লাহ ইট উই আর টু বিলিভ লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ।
আমরা আল্লাহকে দেখিনি, আজও দেখিনি, ভবিষ্যতেও দেখবো না, তারপরেও 100% বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। এই বিশ্বাসটার জায়গাটা তৈরি করেছে প্রাণের নবী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, রিসালাতকে যুক্ত রাখবা, আল্লাহ খুশি হবে। কি হবে? ওমর কি বলছে? নবী গো, আমি জীবন ছাড়া সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল কয়, ওমর এখনো মুমিন হতে পারোনি। পরে যাইয়া কইতেছে, নবী গো, আমার জীবনটা চাইতে বেশি ভালোবাসি। তখন কইছে, তুমি এতক্ষণ ঈমানদার হইছো, কামেল হয়েছো। কি হয়েছো? তোমরা বুঝো না। আমি আপনাদেরকে বলি, আমাদের প্রত্যেকটা বডির দিকে তাকাইয়ে দেখেন, সব জায়গায় দুইটা। কয়টা? আপনারা আলেম, আপনারা ওলামা, আমি বিশ্বাস করি আপনারা আমার চাইতে জ্ঞানী, গুণী, বিবেচনাক্ষম ব্যক্তি। আপনারা একটু যখন কথা বললেন, ওরা একটু উৎসাহিত হবে, আমি এটা প্রত্যাশা করব আপনাদের কাছে। আমি আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট কিতাব দেখার, নজর দেওয়ার তৌফিক দিয়েছে। যেখানেই গিয়েছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কোথাও একলা না, আল্লাহ যেখানে পাশে আল্লাহর হাবিবকে স্থান দিয়েছেন। এটাকে আমরা ফাউল ফিল করতে পারি না যে সেই সম্মানিত নবীর উম্মত আমরা হয়েছি? আমরা কি দামি না? আমি একটা এক্সাম্পল দেই তোমাদেরকে, বিশেষ করে যুবক বা ইয়াং মেনদেরকে বলছি। আমার বাবারা যারা, দাদারা, তারা কিন্তু ঠিক আছে, এরা লেখাপড়া না জানলে ওরা কিন্তু নবী সম্পর্কে যে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, ওনারা কিন্তু এটা মানে 100% বুঝে। বর্তমান সমাজে কিছু ছেলেদেরকে কিছু মানুষ বিভিন্ন কথাবার্তা বলে রাসূলকে নিচু করতে চায়, কিন্তু রাসূল বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত তুলে নাই। তাহলে বুঝতে হবে নবীজি কখনোই কারো মতো হতে পারে না। নবীজি বেনজির বেমিসাল। আমার দিকে তাকান, আমাদের প্রত্যেকের বডির দিকে তাকান, আমাদের প্রত্যেকটা জায়গায় দেখবেন দুইটা, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? অমর খোদা, এ তো হইল না। আরে ভাই এইদিকে তাকান, এটা বাটপার। আমি এটা বাটপার হিসেবে বলি, অলওয়েজ সুদের টাকা হোক, ঘোষের টাকা হোক, সিটারি হোক, বাটপারি হোক, লবণ যদি ঠিকঠাক হয়, বাবুর সিটা যদি ভালো হয়, সুদের হোক, ঘোষের হোক, যাই হোক, বর্ডার খালি ক্রসিং করবে। ঠিক না বেঠে? কিন্তু এটার আড়ালে আরেকটা আছে, আঞ্চলিক ভাষায় আমরা বাঙালি বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথাই তো বলা যেত না। তাহলে জিহ্বা কয়টা? আরো জোরে। দুটি হাত, দুটি পা, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, উঁচু নিচু, কঠিন কোমল, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামী শান্তিতে, ইহুকালে পরকালে, আসমান জমিন, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, আছে না নাই? জুয়ান বোরা, আছে না নাই? উঁচু নিচু, জল স্থল, সব জায়গায় গেলে দুইটা। আপনি একটা বার কি চিন্তা করেছেন? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা স্পট খুঁজে পাই, কিন্তু তিনটা তো কোথাও নাই। তার মানিটা কি? তার কারণটা কি? আপনি যখন আপনার বিবেককে প্রশ্ন করবেন, পাগলের মতো খুঁজতে থাকবেন সমাধান। আমার আল্লাহ সমাধান দিয়েছে। আল্লাহ রেখে রেখে বলছে, আমার বান্দারা তোমরা কি বোকা হয়ে গেছো? তোমরা কি বোঝো না? তোমরা যদি না বোঝো, যারা বোঝে জানে যারা, তাদের সাথে তোমরা যুক্ত হও। তাদের সাথে থাকলে তোমরাও জ্ঞানী হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। মালিক জান্নাতে যে কি করব? আল্লাহ কয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ কয়, জান্নাতে আসলে তোমরা বসে বসে জান্নাতি খাবার খাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, সমাধান খুঁজে পাও না, রাস্তা সোজা আছে, চলে যাও, আমার পাগলের কাছে সমাধান পেয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় দুইটা থাকার কারণ হলো রে,
কালিমায়ে তাইয়্যিবার দিকে তাকায় দেখেন, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক তিনটা নয়, কালিমার মধ্যে দুইটা পার্ট, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালা, হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা পার্ট হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? ভাল লাগছে না? কার কার কাছে ভাল লাগছে? সবার কাছে। হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, হযরত মাওলানা সুলাইমান সাহেব। তাহলে কয়টা পাইলাম? কার কারণে? কালিমায়ে তাইয়্যিবার মাধ্যমে। না না না, আমি চাটা কফি টফি খাই না, 10 ঘন্টা ওয়াজ করতে পারবো, কিচ্ছু হবে না। মারহাবা কর। আমার ইতিহাস যারা আমার পাগল ভক্ত ওরা জানে, যদি 10 ঘন্টাও এখানে বসি, 1 কাপ চা লাগবে না, একটু পানিও লাগবে না। যত আলোচনা করব আমার আত্মায় তত প্রশান্তি আসবে, তত স্পিড বাড়বে। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। আমি দেখছি নবীর প্রেমের মধ্যেই আল্লাহ, নবীর প্রেম নাই তো কিচ্ছু নাই, কি নাই? আর জোরে বলেন, নবীকে ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু বেয়াদবি করবেন না। ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব উম্মতকে বলেছে, উম্মত যদি নবীকে কেউ গালি দেয়, বকা দেয়, শানে আঘাত করে, তোমরা তাকে হত্যা করে ফেলো, যেমন করেছিল উমর। সাহাবাই কেরামকে যারা গালি দিবে, তাদের সামনে আঘাত করবে, উম্মত আমি নবী অর্ডার করলাম তাদেরকে বাইন্দা পিটাও, প্রহার করো। মিথ্যা বলছে নবী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেছে অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো, আর বলতে বলতে আমার জান্নাতে চলে আসো। আসলেই দেখবা আমি তোমাদের জন্য আমার পছন্দের খাবার জান্নাতে নিয়ামত বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, হাত উঠাইছিলাম, মনে আসেনি? কার কার কাছে ভালো লাগছে? সবার কাছে। হাতটা নামান। বলে হুজুর ভালো লাগার কথা কেন প্রশ্ন করলেন, কেন জানতে চাইলেন? আমার নবী বললেন, তোমরা যখন জান্নাতের বাগানে এসে যাও করো, তখন তোমরা ওখান থেকে জান্নাতে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতি ফলটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন জান্নাতি ফলটা কি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ হইছো? রাগ করছো? থ্যাংক ইউ। বিবেকবান মানুষ কখনো রাগ করে? সব সময় নিজেকে আমরা যখন মনে করব আই এম জিরো, তখন কিন্তু হতে পারবো হিরো। আর যখন মনে করবো আই এম হিরো, একটু পরে দেখবো আসলেই জিরো। ঠিক না? আর জোরে বলেন। বন্ধু আমার দিকে নজর দেন, যারা জিকির করে এবং জিকির যারা করে না, জিকির যারা করে এবং জিকির যারা করে না, ওদের মধ্যে পার্থক্য হলো জীবিত এবং মৃত। তার মানে জাকির যারা তারা হলো জিন্দা, আর গাফেল যারা তারা হলো মুর্দা। তার মানে বন্ধু, যারা জিকির করতে করতে নিজের জীবন পার করেছে, তারা দুনিয়া থেকে যদিও মৃত্যুর মাধ্যমে অবসান হয়, চলে যায়, মূলত তারা কিন্তু মরে না,
তারা ওখানেও জিন্দা থাকে। তার কারণ এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করেছেন। এখানে প্রমাণ হলো, আমি কিন্তু এটা হাদিস শরীফ থেকে বলিনি, কোরআন থেকে বলেছি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আপনারা বলেন মরা মানুষ খায় না, জিন্দা মানুষ খায়। আরে জোরে, আরে কথা কয় না, স্ট্রংলি বলতে হবে তো। জিন্দা মানুষ খায় না। যেহেতু আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছে, এখান থেকে বোঝা যায় তিনি ওখানেও জিন্দা। আরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় করে শোনো গো, প্রাণ আচার করে শোনো, হৃদয়ের মধ্যে প্রশান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, নবীর জিকির করো, তোমার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। তোমার আত্মার মধ্যে প্রশান্তি আসবে, তোমার মধ্য থেকে পঙ্কিলতা দূর হয়ে যাবে। তুমি ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবে, এবং তোমার জিকিরের উসিলায় তোমার আপন স্বজনের কবর আযাব পর্যন্ত মালিক বন্ধ করে দিবে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 হঠাৎ করে রাস্তার মধ্যে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি খেজুর গাছ থেকে বন্ধু একটা খেজুরের ডাল ভাঙলেন, ভেঙে দুইটা কবরের উপর তিনি সমান সমান করে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন গো প্রাণে নবী আপনি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন, স্টপ হয়ে গেলেন তাৎক্ষণিকভাবে? আবার কেনই বা খেজুরের ডাল ভেঙে দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলে, আমি নবী দেখতে পেয়েছি ওই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, ওই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে, এই কারণে আমি খেজুরের ডাল দুইটা ভেঙে সবুজ দুইটা ডাল ওই কবরের মধ্যে গেড়ে দিয়েছি। ওই সবুজ ডালগুলো মালিকের জিকির করবে, আর জিকিরের ফজিলতে কবর আযাব বন্ধ হবে। জিকির এত বড় নিয়ামত বন্ধু, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই রে, আমি শুরুটা করছিলাম আমার এই চাচাকে দিয়ে। আমি বলতে চাইছিলাম আপনারা অনেকেই কিন্তু হেসেছেন, হাসারই কথা, কারণ আপনি তো বুঝেন নাই এই জন্য হেসেছেন। আবার কেউ কিন্তু পলকহীন দৃষ্টি তার দিকে দিয়েছিল, আবার কেউ কেউ মনে করতেছে, ভাবতেছে এমন ভাবে তিনি লাফালাফি করতেছে, না জানি হুজুরের উপরে এসে পড়ে। আমার কথা কি রাইট? এইরকম এক একজনের মনে কিন্তু এক একটা প্রতিক্রিয়া আসতেই পারে, পারে কি পারে না? ঠিক না বন্ধু? তোমরা জানো না আমার নবী বলে দিয়েছেন বন্ধু, জবান দিয়েও জিকির করা যায়, কল দিয়েও জিকির করা যায়, তবে জবান এবং কল দুটো মিলে যে জিকিরটা করা হয়, এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আমার নবী বলেছে, উম্মত যখন তোমরা জিকির করবে গো, মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে এমন ভাবে তুমি জিকির করো। বন্ধু আমি পাগলকে দেখে আমার নবীর ওই হাদিস শরীফের দিকে আমার দুই দৃষ্টি চলে গেছে। পাগলকে দেখে আমি মনে করেছি আমার নবী যে বলেছে আমি চলে যাওয়ার পরে কিয়ামতের পূর্বাক্ষণে এমন কিছু উম্মত থাকবে রে, যারা জীবনের কোনো কিছুর পরোয়া করবে না, জীবনে যা আছে সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসবে। আমি বন্ধু গতকালকে যে প্রোগ্রামে ছিলাম, আমার পাশে ছিলেন একজন ইঞ্জিনিয়ার, ডানে এই দুপাশে দুইজন ইঞ্জিনিয়ার, একজন হলো প্রধান অতিথি আর একজন হলো প্রধান মেহমান। আমি আপনাদেরকে বলি, গতকালকে বিশাল প্রোগ্রাম ছিল বন্ধু। ওই প্রোগ্রামের মধ্যে ইঞ্জিনিয়ার সাহেব তিনি সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বলেছে, বলার পরে আমার আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, যুবকদেরকে মেইন করে তিনি বলেছেন, যুবক তোমরা সবাই শোনো, বাবা মনে করো হাল চাষ করতে গেছে, কোথায়? বাবা মনে করো মাঠে হাল চাষ করার জন্য গেছে, লাঙল নিয়ে, জোয়াল নিয়ে, মই নিয়ে। বাবা যাওয়ার সময় বলে গেল, বাবা আমি হাল চাষ জমিকে চাষ করতে যাচ্ছি, তুমি দুপুরবেলা আমার জন্য খাবারটা নিয়ে আইসো। কি নিয়ে আইসো? কিন্তু ছেলে সময় মতো বাবার জন্য খাবারটা নিয়ে গেল না। সময়ের শেষে তিনি বললেন, বাবা আই লাভ ইউ। প্রকৃত ভালোবাসা কোনটা? যদি বাবা ক্ষুধার্ত হবে, কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে যাবে, বাবার ক্ষুধা লাগবে মনে করে যদি সন্তান যদি অনেক আগে থেকে একটা বৃক্ষের নিচে খাবারের পাত্র নিয়ে বসে থাকতো, ওইটা হইতো প্রেম। কিন্তু এটা না করে দূর থেকে বলল, বাবা আই লাভ ইউ।
এটা কি প্রেম হয়েছে? এক্সাম্পলটা দিয়েছে কে? ইঞ্জিনিয়ার সাহেব। গতকালকে আমার আলোচনার পরে অত্যন্ত ভালো লাগলো বন্ধু ওনার এক্সাম্পলটা। ঠিক তেমনি ভাবে সারাদিন সারা রাত ওয়াজ শুনলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে, প্র্যাকটিক্যাল দেখিয়েছে আপনার আমার নবী, নবীজির দেখানো পথে মতো যখন জিকির স্মরণের উদ্দেশ্যে আমরা পথ চলবো, তখনই আমাদের প্রকৃত প্রেম হবে প্রাণের নবীর সঙ্গে। নবীর সঙ্গে প্রেম হলে প্রেমের মধ্যে আল্লাহ আছে। এটা কোরআনের কথা, আমার কথা না তো। বন্ধুরে আমার, একাধিক গ্রন্থে হাদিস শরীফ এসেছে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার তিনি বললেন, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। একটা সেকেন্ড দেরি করলো না, আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবী যদি জিকির করতে পারে, নবীজির জিকিরকে যদি আল্লাহ উচ্চ মর্যাদা দিতে পারে, অন্য নবী নয় ও বন্ধু, অন্য নবীরা নবী হতে চাইনি, নবীর উম্মত হতে আফসোস করেছে। এই জন্য বলছে বন্ধু, এই যে উনি যে জিকিরটা করেছে, আমার ওই কথাটা মনে হয়েছে। আমার নবী বলেছেন, তোমরা যখন জিকির করবা, জিকির করার সময় মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে, ওই রকম ভাবে জিকির করো। আমরা এখন এমন ভাবে জিকির করি, জবানে জিকির হয়, আমার অন্তর জানে না। ঠিক কিনা বলে? নাকি ভুল বললাম? আজকে ভূমিকম্পের অবস্থা দেখছেননি? দেখছেননি? যদি বাঁচতে চান, একদিন তো মরতে হবে। যদি বাঁচার মতো বাঁচতে চান, মাওলার জিকির শুরু করে দেন। সকালে, দুপুরে, সন্ধ্যায় জিকিরের কোনো কন্ডিশন নাই। বসেও করতে পারেন, দাঁড়িয়েও করতে পারেন, শুয়ে করতে। ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির ছাড়া যাবে না। আল্লাহ কি জিকির কম করতে বলছে না বেশি? আর জোরে বলেন। জিকির করলে হার্ট ভালো থাকে। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। যেই ব্যক্তি বেশি বেশি জিকির করবে, ওই ব্যক্তি দেখবেন তার চেহারা হবে নুরানি। কি হবে? নুরানি। একেবারে কালো যদি হয় লোকটা, দেখবেন তার চেহারার মধ্যে থাকবে নুরানি গ্লেজ। ঠিক কি? আল্লাহ রাসূলের পাগল যারা, তাদের স্কিন থাকে বন্ধু একেবারে, যেটাকে বলা হয় কি, অত্যন্ত নুরানি গ্লেজি, যেটাকে বলা হয় সিল্ক। কি? জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, পৃথিবীর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিন, এই যে দেখেন আমার কাছে কতগুলো মেশিন আছে না নাই? এই মেশিনগুলো পরিষ্কার করার জন্য বন্ধু যন্ত্র লাগবে। কি লাগবে? প্রত্যেকটা মেশিনকে খোলার জন্য, পরিষ্কার করার জন্য যন্ত্র লাগে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, মানুষের মনের ঘরের ময়লা দূর করতে হলে ওই মাওলার জিকির লাগবে। প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, মেশিনকে ক্লিয়ার করার জন্য যন্ত্র যেমন আছে, যেমন যন্ত্র দিয়ে মনের ময়লা পরিষ্কার করা যায়, আল্লাহর হাবিব বলেছে, উম্মত তোমরা যখন প্রেমিক হয়ে জিকির করবারে, তখন এই জিকির তোমার ভিতর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিবে। জিকির আর একটু করবেন নি? রাজি আছেন নি? আমার চেয়ারম্যানের একবারে আমারে ফোন দিছে, আমার এই চাচা আমার আসার পরে বলছে, হুজুর আপনার জিকিরের পাগল কিন্তু আপনি কিন্তু বেশি বেশি জিকির করবেন। আমার চেয়ারম্যান ফোন দিয়ে বলছে, হুজুর আপনি যত বেশি জিকির করবেন আমার কোনো আফসোস নাই। মারহাবা বলেন না? আর জোরে। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা আমার চাই যে শুধু যেতে মদিনা, হাইরে মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝ মনের বোঝাই যত, অবুঝ মনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 আল্লাহ
ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ গুনাহগারের গুনাহ জরে দিদারে আপনার রে গুনাহগারের গুনাহ জরে দিদারে আপনার দয়া করে দিন দেখা হাবিবি দো জাহান নবীজি আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জিকিরের ওয়াজ মজা লাগছে কিনা? আজকে মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে তার ঘরে অভাব ছাড়ে না। মানুষ জিকির থেকে দূরে থাকার কারণে উপযুক্ত মেয়ে থাকার পরেও তার বিয়ে হয় না। মাওলার শরণ জিকির থেকে দূরে থাকার কারণে ছেলে 4টা 5টা উপযুক্ত হয়েছে, চাকরি হয় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধু, আজকের অসংখ্য মানুষের সামনে রহমতের ফেরেশতারা জান্নাতের বাগানটাকে ঘেরাও করে রেখেছে বন্ধু। ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে, আমার দিকে তাকান। ঢাকা থেকে এক ভদ্রলোক ফোন করেছে, হুজুর আমার উপযুক্ত ছেলে গ্রাজুয়েশন করা, কিন্তু ছেলেটার বিয়ে হয় না হুজুর। অনেক চেষ্টা করলাম, বাড়ির আঙ্গিনায় এসে ছেলেটার বিয়ে হয়ে যায়। আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, তাকে এমন কিছু জিকিরের কৌশল শিখিয়ে দিয়েছি, কিছুদিন পরে হঠাৎ করে ফোন দিয়ে বলছে হুজুর আমার ছেলেটার বিয়ে হয়ে গেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম অসংখ্য বন্ধু আছে। আরেকটা পরিবার আছে বন্ধু, এরকম অসংখ্য আছে বন্ধু। এক মহিলার বাচ্চা হয় না, হুজুর বাচ্চা হয় না, কোনো রাস্তা খুঁজে পাই না। টেকনিক শিখিয়ে দিয়েছি, 6 মাস পূরণ হওয়ার আগে শুনি তার গর্ভে সন্তান এসেছে এবং মেয়ে হয়েছে বন্ধু। আপনারা জানেন না, প্রত্যেকটা পিতামাতার কোল চড়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন অনেক বেশি খুশি হয় তখনই তারে কোলে তুলে দেয় কন্যা সন্তান। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীকে বৃষ্টি দিয়ে শীতল করে দেয়। আল্লাহ যখন খুশি হয় তখন কারো বাড়িতে মেহমান পাঠায়। আজকে আপনাদের এই এলাকাবাসী ধন্য, কারণ কত দূর দূরান্ত থেকে মেহমান এসেছে, মুসাফির এসেছে এবং আরো এসেছে বড় বড় মাপের আলেমগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার বুকে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে, আমরা যারা আছি আমাদের মধ্যে সবচেয়ে বেশি আলেমরাই আল্লাহকে ভয় করে থাকে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। আমরা সবাই গুনাহগার, ডাকি তোমায় বারে বার। দয়ালে নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা। হাসবি রাব্বি জাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধু সুবহানাল্লাহ শব্দটা এত বেশি দামি রে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছে এটা হলো জান্নাতীদের জন্য জান্নাতি ফল। মানুষ দেখবেন খাবার খাওয়ার পরে বন্ধু খাবার কয় রকম? প্রতিদিন মানুষগুলো এত বোকা, প্রতিদিন সে তার দেহের খোরাক দিচ্ছে রে, তার এই বডির খাবার সে প্রতিনিয়ত দিচ্ছে, কিন্তু আত্মার খোরাক সে দেয় না। ঠিক কিনা বলে?
খাবার খাইলে যেমন বন্ধু পেটের খিদা মিটে যায়, যায় কি যায় না, শারীরিক এনার্জি বৃদ্ধি পায় পেটের খাবার পাইলে, ঠিক তেমনি ভাবে যখন সুবহানাল্লাহ বলবেন, মাওলার জিকির শুরু করবেন, তখন আপনার আত্মার খোরাক মিলে যাবে। জিকির করার পরে যিনি মনে করবে যে আমার আত্মার মধ্যে প্রশান্তি মিলেছে, আপনি মনে করতে পারেন আপনি জান্নাতি ফল খেয়ে নিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নামাজ কি আল্লাহর জিকিরের একটা জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। নামাজ আমরা পছন্দ করি কি করি না? পড়িনি কই? আমাদের বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে, সবাই যদি মসজিদমুখী হইতো, প্রত্যেকটা মসজিদের পাশে আরেকটা মসজিদ বানানো লাগবে। আরে ভাই, আল্লাহ তো অনেক দয়ার সাগর। আপনি আমি আমরা যে ফাইজলামি করতেছি, আল্লাহ যে এইটুকু নিয়ামত দিয়ে রাখছে, এটা আমাদের জন্য অনেক বেশি। আপনি যা চাচ্ছেন তাই আল্লাহ দিচ্ছে, কিন্তু যখন ওই যে কাগজ কাটে কারি ঘুড়ি বানা কর ও রাত হ্যাঁ আসমানে মে ঘুড়ি বেচারা क्या करेगा रशी मौला का हाथ में। এই দেহটা একটা কাগজের গুড়ির মতো, আত্মাটা হলো রশির মতো। কিসের মতো? আর আজরাইল হলো নাটাইয়ের মতো। আল্লাহ করবে ওয়ার্ডার। কি করবে? ওয়ার্ডার করতে দিন, জাস্ট টাইম, নো কমপ্লেইন, সাথে সাথে নিয়ে যাবে। এই দেহ নিয়ে অহংকার করার দরকার আছে? আরে যাওয়া তো মিস নাই, যাইতে তো হবে। ওখানে যাওয়ার পরে সব হিসাব বুঝে নিবে। আখির নবীর উম্মত হইছি বিদায়, আমরা কিন্তু অনেক বেঁচে গেছি না? যদি আজকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত না হইতাম, দেখতেন কত সাপ হইতো, বিচ্ছু হইতো, বানর হইতো, ইঁদুর হইতো, বিড়াল হইতো, শুধু নবীজির ইজ্জতের কারণে। তবে যাওয়ার পরে কিন্তু মিস নাই, মাফ। এই জন্য আপনি যদি বলেন যে হুজুর আমি কোন কৌশলটা অবলম্বন করলে সবচেয়ে হার্ড জিকির করানোওয়ালা ব্যক্তি হিসাবে নিজেকে তৈরি করতে পারবো, সেটা হলো সবচেয়ে বড় অস্ত্র নামাজ। কি সবচেয়ে বড় অস্ত্র? কি? নামাজ। আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরা আনকাবুতে আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু নামাজ পড়ার পরে অন্যায় ছাড়তে পারলাম না, মিথ্যা ছাড়তে পারলাম না, সুদ ছাড়তে পারলাম না, ঘুষ ছাড়তে পারলাম না, যত অন্যায় সবকিছু নামাজ পড়ার পরেও করে যাচ্ছি। আপনাকে আমাকে বুঝতে হবে নামাজটাই হয়, নামাজটাই কবুল। বুঝে নিতে হবে, আমল কিন্তু করলে হবে না। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী শীতের দিনে বন্ধ বের হলো। শীতের দিনে বের হওয়ার পরে আমার নবী গাছের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শূন্য হয়ে যাচ্ছে, পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। শীতের দিনে গাছের পাতা ঝরে কি ঝরে না? আর জোরে বলেন, ঝরে কি ঝরে না? গাছের পাতা ঝরে, গাছগুলো শূন্য হয়ে যায়। আমার নবী গাছের পাতা যখন দেখলেন ঝরে ঝরে পড়ছে বিরামহীন ভাবে, এবার আমার নবী গাছের ডাল ধরলে স্পর্শ করলেন। আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর এবার উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীর কাছে যখন হাজির হয়ে গেল, আমার নবীজি এবার ওই গাছের দিকে ইঙ্গিত করে আবু যরকে ডেকে ডেকে বলছি, আবু যর নজর দিয়ে চাইয়া দেখো গো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ভালোবেসে আল্লাহকে রাজি করার জন্য যখন সিজদা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো আমলনামা থেকে ক্লিন করে দিবে। এত মজা জিকিরের, এত পাওয়ার, জিকিরের এত স্বাদ, এটা কখনোই প্রেমিক ছাড়াই স্বাদটা অনুভব পারে না। মিষ্টি আমরা সবাই জানি, মিষ্টি না খাওয়া পর্যন্ত যায় না। আপনাকে কোনটা কোন ধরনের মিষ্টি, কোনটাতে কোন ধরনের স্বাদ আছে, এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন খাওয়ার পরে।
কিসের পরে? খাওয়ার পরে। খাওয়া ছাড়া কিন্তু এটাকে চিনা বোঝা জানা সম্ভব। এই জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, বেশি বেশি করে জিকির করবেন। রাজি আছেন তো? বেশি বেশি কি করবেন? সম্মানিত উপস্থিতি, আরো কিছু কথা বলবো আমি, এটাও জিকিরের অন্তর্ভুক্ত। আজকের যে ভূমিকম্প, এই ভূমিকম্প আগামী দিনে 4.6 মাত্রার ভূমিকম্প হয়েছে আজকে। কি গবেষকরা বলছে 8.6 বা 8 মাত্রার ভূমিকম্প হবে, তখন কিন্তু ধ্বংস হয়ে যাবে। আপনাদের কি মনে নাই করোনাতে মানুষ মারা গেছে? যে মারা গেছে না, কথা বলে নেই। আমার দিকে দেখেন, আমরা তো বড় লোক হয়েছি পৃথিবীর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছে যারা ধনের ধনী তারা ধনী নয়, যারা আত্মার ধনী তারাই হলো ধনী। প্রকৃত ধনী হলো আত্মার ধনী। আমাদেরকে আত্মার ধনী হতে হবে। আপনাদেরকে হাত জোর করে আমি পায়ে ধরে বলছি, সময় আছে এখনো, আল্লাহকে ভয় করে। রাসূল কিভাবে রাস্তা দেখিয়েছেন, রাসূলের দেখানো পথে চলেন, অন্যথায় আমাদের উপায়। শুধু আপনি চললে চলবে না, আপনি শুধু চললে হবে না, কাছ থেকে বিদায় নেবে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আজকের যে ভূমিকম্প হয়েছে, আরো ভয়ঙ্কর ভূমিকম্প হবে। আরো কি হবে? ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আসমানি গজব ঘন ঘন আসবে, মানুষ শান্তি পাবে না। কারণ হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ বলছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এটার মধ্যে আছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের আছে, কিন্তু ইসলামের যে পরিপূর্ণতা, এই প্রক্রিয়াটা আমাদের কাছে আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এই আমার দিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। ভাল লাগে না? না ভাল লাগে? শাহপুর দরবার শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি বাংলাদেশে বেশি থাকতেন না, তিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। যখন তিনি উর্দুতে কিতাব লিখেছেন নন স্টপলি এ টু জেড কমপ্লিট, যখন তিনি ইংলিশে কিতাব লিখেছেন, ওনার কিতাব কিন্তু যে কোনো আলেম বুঝেও না। শুনেন নাই ডক্টর আহমদ পিয়ার বাগদাদি নাম শুনেন নাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলেন। ওই যে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, ওনার জিজ্ঞেস করলে বলতে পারবেন কেমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার যখন ইংলিশ বাংলা আরবিক মিলে যখন একটা আরবি কিতাব রচনা করেছে, আপনার পুরো কি বলবো, উনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। তার মানে আমরাই শ্রেষ্ঠ নিদর্শনটা পেয়েছি। আজকে আমরা সেই আদর্শ থেকে একেবারে দূরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। অনেক ছেলেরা, আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে না? আমি আপনাদেরকে বলি, জিন্স প্যান্টটা আমরা ইমানদারদের জন্য টোটালি হারাম। কারণ আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। মানুষের, মুসলমান পুরুষের জন্য তাকওয়ার পোশাক উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা কি? এটা উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এটা ফরজ। এটা কি ফরজ? এখন আপনি ইচ্ছে করে ছেড়ে দিলেন। বুখারীতে এসেছে যারা ইচ্ছে করে টাকনুর নিচে পোশাক পরবে তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। কোথায় যাবে? এই যারা অহংকার করে করে টাকনুর নিচে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, ঝুলি ঝুলি পড়ে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ক্ষমা করবে না, দয়া করবে না। নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত উপস্থিতি, পোশাক নিয়ে আমি লম্বা আলোচনা করতে পারবো না, কারণ অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এই জায়গাটা থেকে আমাদেরকে উঠে আসতে হবে। আরেকটা কথা বলি, কি আপনারা লাল জামা পরবেন না, একবারে টকটকে লাল পুরুষের জন্য মাকরুহে তাহরিমি, তার মানে হারামের অন্তর্ভুক্ত। এই এমন মনে আছে কোন মানে? কথা কি বুঝতে পারছেন? আর জোরে বলেন। আমরা কিন্তু এখন মানুষের সাথে ব্যবহার ভালো করি না। আল্লাহ রাসূল বলেছে, আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন
আপনি যত বড় দানবীর হন না কেন, যত বড় আমল আখলাকের অধিকারী হন না কেন, কিন্তু ব্যবহার যদি সৃষ্টির সাথে ভালো না করেন, রাসূল বলেছেন তোমার ঠিকানা জাহান্নাম। আর জোরে কোন না। আপনাদেরকে বলছি, কেউ দাওয়াত দিলে একজনকে দাওয়াত দিলে একজনই যাবেন, দুইজন যাবেন না। আল্লাহ রাসূল নিষেধ করেছে, হাদিস শরীফ দ্বারা প্রমাণ। কারণ দাওয়াত দিয়েছে 40 জন, কয়জন? 40 জন। আর 20 জনের সাথে কেউ নিয়েছে নাতি, কেউ নিয়েছে ভাতিজা, কেউ নিয়েছে ছোট ভাই, কেউ নিয়েছে তার ছোট সন্তান। এখন কি 20 জনের সাথে আরো 20 জন ওভার হয়ে গেল, মূল দাওয়াতি আরো 20 জন বাকি। 20 জন খাবারের সাথে সাথেই কিন্তু মোটামুটি 40 জনের খাবারটা মাইনাস হয়ে গেল। ওই লোক কিন্তু বাকি দাওয়াতি মেহমানকে খাওয়াতে পারবে না, লজ্জার জন্য দায়ী হবে যারা অতিরিক্ত মানুষ নিয়ে গেছে। বলে হুজুর যাওয়া কি একেবারে নিষেধ? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছে যদি যাইতে হয় তুমি যার মাধ্যমে যার বাড়িতে যাবে তাকে আগে ইনফর্ম করো, আগে জানাও যে আমি একা আসতে পারবো না, আমার সাথে আরেকজন আসবে। আপনি ওই লোকের জন্য পর্যন্ত আয়োজনটা করেন। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথায় দেখা হয় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আমার সিস্টেম এরকম, যেদিনই যাব একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যতটুকু সম্ভব মূল চমক জায়গাগুলো আমি সবার সামনে উপস্থাপন করব। আপনারা আমার জিকির থেকে আলোচনা থেকে কতটুকু অর্জন করতে পারছেন আমি জানি না। আপনাদের জন্য আমার দোয়া থাকবে। আপনাদের উপস্থিতি অত্যন্ত চমৎকার। তবে আপনাদের কাছে আমার আরেকটু রিকোয়েস্ট আছে, আমরা সবাই কিন্তু আল্লাহকে রাজি করতে চাই না? আল্লাহকে রাজি করতে চাই তো, পরকাল চাই না? আজকে যে মাহফিলটা হইছে আপনারা কি সবাই খুশি না বেজার? আমার এই স্বাস্থ্য বাইটাতে খুশি হইতে পারছে না, কারণ চিপসটি খাইতে পারছে না। তো এটা গজল গাইতা, গজল গাইলে হাদিয়া লাগবে কিন্তু। আছে হাদিয়া আছে মাশাআল্লাহ। আমি একটু ট্রাই করছি আপনাদের। হ্যাঁ আচ্ছা, এটা গামু। আরেকটা গজল আছে যে নোয়াখাইলে বাসায় ওমা, আমার মনে হয় এদিকে আমার বক্ত নাই। আছে অনলাইনে আলোচনা কে কে শোনেন? হাত তোলেন তো দেখি। ওমর খোদা, মাশাআল্লাহ হাত নামান। আমার এই স্বাস্থ্য ভাইটা আমার অনেক পুরনো একটা গজল মনে করাই দিছে। আমার মনে হয় আজকে 1-1.5 বছরের গজলটা একেবারেই গাই না। এটা একটু গামো, তারপরে বিজ্ঞানী আঙ্গনবুঝি, মানে একটু ব্যতিক্রম ভাষা আর কি। এটা আসলে আপনারা মজা পাবেন। আর এখানে কিন্তু রাসূলের মুজিজাও আছে, শুনবেন? পারলে আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন? পারলে আমার সাথে একটু টান দিবেন, রাজি? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরি না। প্রেম করেছে মুসা নবী, তো পাহাড়ে গেছে চলি গো, ও সে খোদার নূরে পাহাড় জ্বলে তো মুসা জ্বলে না, প্রেম তো মরে না। অনবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছি ইউনুস নবী, মাছের পেটে রহিলে পুরি গো, ও সে খোদার নামে রহিলেন পরি তবু হজম হলেন না, প্রেম তো মরে না। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কথা কি বাস্তব না? হ্যাঁ বুঝা লইতে হবে। আমি এই জন্য আগে কইছি কথাগুলোর দিকে ফলো করবে। শোন না,
বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি এমন গা দয়াল নবী আর হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি বিজ্ঞানীরা রকরে যোগে চাঁদের দেশে যায় নবী রকরে ছাড়া মেরাজ শরীফ যায় বিজ্ঞানীরা রকরে যোগে চাঁদের দেশে যায় নবী রকরে ছাড়া মেরাজ শরীফ যায় আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে নবীর থুতু দি বালা হয়ে গেছে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে নবীর থুতু দি বালা হয়ে গেছে আরে ওই যুগে কি ওরে ওই যুগে কি উজাবত এগুলো ছিল নি বলো ওই যুগে কি উজাবত ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি এমন গা দয়াল নবী আর হাইবানি এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি আগের যুগের মানুষ সূক্ষ্ম হইতো নবীর কাছে এলে ভালো হইছে আগের যুগের মানুষ সূক্ষ্ম হইতো নবীর কাছে এলে ভালো হয়ে যাইত আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি বলো সেই বালা এই যুগেতে করতে হারবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি মারহাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বরিশাল থেকে একজনে ফোন করছে হুজুর আমরা যে নোয়াখালীর বাসায় নবীজির শানটা গান না এটা সেই লাগে হুজুর আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যদি আমাদের বরিশাল্লা বাজায় এটা গান মারহাবা গান না কোন ভাষায় না বরিশালের ভাষা তো বরিশাল গেলে না হ্যাঁ না 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 মুই এটা কইতে পারবো না কারণ বরিশাল্লারা রিকোয়েস্ট হলো এটা তাদের এখানে যাইতে হইব সুযোগ খুঁজতে আছি বরিশাল যাওয়ার নাই যখন বরিশাল যামু যাইয়া সবাই ডাক দে মনু মুর্দারে সবাইকে চললাই আলহামদুলিল্লাহ আর জোরে এই যে একটু হাসি দিছেন না আপনাদের মধ্যে লং সময় আলোচনা শুনছেন ক্লান্তিটা কিন্তু চলে গেছে কি হয়ে গেছে এটা হচ্ছে টিচারদের স্পেশাল থিওরি স্টুডেন্টদেরকে কিভাবে ক্লাসের দিকে কি করবে মনোযোগী করবে আবার মনোযোগী হবে আলহামদুলিল্লাহ আর জোরে মহব্বতে আপনাদের উপস্থিতিটা এখন মাশাআল্লাহ অনেক ভালো লাগে কি লাগে ভালো লাগে আচ্ছা গজল গাইতে বরিশালের এটা কো এটা গজল গাইতে আপনার পছন্দ আছে বরিশালে আমার লেখা একটা গজল শোনাই যে গজলটা আমি কিন্তু একজন রাইটার অনেক হাম নাত ইসলামী সঙ্গীত কিন্তু আমি লিখেছি এর মধ্যে আমি একটা গজল লিখেছিলাম রাত্র 2টা থেকে 2:30টার দিকে লেখা শেষে আমি দেখছি আমার 2 চোখ দিয়ে পানি বালিশ পর্যন্ত চলে আসছে আপনারা আমার সাথে একটু গাইবেন হ্যাঁ এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড়
একা। এতো যে সুন্দর নূরে নবীজি, নামটি মধুমাখা। তোমারি প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। তোমারি প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। তো যে সুন্দর নূরে নবীজি, নামটি মধুমাখা। বলেন তো যে সুন্দর নামটি মধুমাখা। তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। তোমারি প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা। তো যে সুন্দর নামটি মধুমাখা। মারহাবা বলেন না। সম্মানিত উপস্থিতি, অনেক লেখা আছে আমার গজল, অনেক লেখা। গোটা পৃথিবীতে মানুষ, বিশেষ করে আমেরিকা, সবচেয়ে বেশি হলো লন্ডন।